আসসালামু আলাইকুম। গতকালকে ঘাস পরিষ্কার করে দিয়েছি। আজকে হচ্ছে হাসিন জুনাইনাকে দিয়ে আবার আমি প্রথম ওদের দেখিয়ে দিয়েছি, আমি দিয়েছিলাম, এখন ওরা দিচ্ছে। সার দেওয়াচ্ছি, এই যে এখানে সার আছে, আর হচ্ছে এইটা হচ্ছে মাটি, আর কিছু ভার্মি কম্পোস্ট আছে। হ্যাঁ, প্রথমে রাসায়নিক সার অল্প কিছু দেওয়ার পরে ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। এতে গাছগুলো আবার খাবার পাবে। আর শীতে এই যে কাটামুকুটে শীতকালে ফুল আসে, এইখানে অ্যাডেনিয়ামের ফুল আছে, গাছগুলো আবার খাবার পেলে প্রচুর ফুল আসবে। আর এই যে সুন্দর করে সাজানো আছে, এখন দেখতেও ভালো লাগছে। এর আগে গাছগুলো অগোছালো ছিল, দেখতে কিন্তু সেরকম ভালো লাগতো না। এখন কিন্তু দেখেন, এই যে এটা থাই কাটা মুকুট, এইখানে এই যে অ্যারাবিকামের ফুল ফুটেছে, এইখানে অ্যাডেনিয়াম, ডাবল লেয়ার অ্যাডেনিয়াম, এইখানে থাই কাটা মুকুট, এইটাও অ্যারাবিকামের ফুল ফুটেছে মাশাআল্লাহ। এই যে এইখানেও কাটা মুকুট, এগুলো থাই, এই কাটা মুকুটটাও থাই, সবচেয়ে বড় ভ্যারাইটি, মানে বড় ফুল। এটা হলুদ একটা ভ্যারাইটি, এইটা ডিসেন্টটা খুবই সুন্দর। আর এই দেখেন মৌমাছি আসে নাই, বলতা চলে আসছে। এই যে বাগান থাকলে ফুলের মধু খাওয়ার জন্য। আর এইটা জ্যামজানটা আমার সবচেয়ে প্রিয় একটা কাটা মুকুটের ভ্যারাইটি। এটা থাই, অনেক সুন্দর, দেখেন কত সুন্দর ফুল মাশাআল্লাহ। আর এইখানে আছে আর একটা থাই ভ্যারাইটি, এটার নামটা আমি জানি না। আর ওই যে হাসিন জুনাইনা সার দিয়ে দিচ্ছে। আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে এই যে বাগান করার অভ্যাস করলে ওদেরও একটা আগ্রহ তৈরি হয়। আর হাসিন জুনাইনা সবসময় আমাকে হেল্প করে, এটা একটা ভালো অভ্যাস। আপনারাও এরকম ছাদে কিছু গাছ রাখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন দুই ভাই বোন আলাপ আলোচনা করে তারপর সার দিচ্ছে মাশাআল্লাহ। এটার নাম কি?